This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই তো আজ না হোক কাল হওয়ারই ছিলেন এরকম একটা ঘটনা, দুঃখজনক ঘটনা। কিন্তু যেভাবে শিক্ষকদের মেরেছে বা মারছে, এখনও দেখলাম টিভিতে কোথায় মারছে, মহিলা শিক্ষকদের ওপর রক্তাক্ত অঙ্গ দেখলাম। শুনছি নাকি পুলিশ ছাড়াও অন্য কোথাকার লোক এসে গেছে, গুন্ডারাও এর মধ্যে অংশগ্রহণ করছে। এটা একেবারে নিন্দনীয়, একেবারে নিন্দনীয়। জুনিয়র ডাক্তারদের ব্যাপারটা কিছুখানি মেটানো গেল। তিনি ধৈর্য দেখিয়েছিলেন বলে, একটা সমস্যা আসলে ধৈর্য দেখাতে হয়, ধৈর্য দেখিয়েছিলেন বলে মেটানো গেল। কিন্তু এই ক্ষেত্রে প্রথম থেকেই যেন একটা যুদ্ধংদেহী মুডে আছেন। অতএব এই সমস্যা বাড়বে, যেভাবে লাঠিচার্জ করছে, যেভাবে। আর মনে রাখবে, সমাজে কিন্তু শিক্ষকদের স্থান এখনও উপরে। রাজনীতিবিদদের স্থান সবচেয়ে নিচে, আর এখনও উচ্চতমদের মধ্যে আমরা শিক্ষকদের ধরি। তাছাড়া সাংবাদিকদের মেরেছে। সাংবাদিকরা তো তাদের ডিউটি ওটা কভার করা, তাদেরকে কিভাবে নৃশংসভাবে মেরেছে তাদের, এইগুলো এটা একটা মনে হচ্ছে যেন আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে জিনিসটা। স্যার, একটা বিষয় আপনাকে জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে এই যে মারধর, শিক্ষকরাই তো জাতির মেরুদণ্ড তৈরি করে, তাদেরকে এভাবে প্রথমত তাদের চাকরি চলে গিয়েছে, তারা অনেকটাই আতঙ্কে এবং উদ্বেগে, সেই জায়গায় এই ধরনের আচরণ কেন? না, এটা তো ও যখন সলিউশনই খুঁজে বার করতে চাইছে না বা পারছে না কথাটা আমি ব্যবহার করব না, কেন আমি বলেছি সলিউশন পাওয়া যায়, চেষ্টা করলে পাওয়া যায়। সম্পূর্ণ নির্ভুল হবে তা বলবো না। 26,000-এর কাছাকাছি শিক্ষকদের মধ্যে কারা যোগ্য আর কারা অযোগ্য একটু চেষ্টা করলেই বার করা যায়, আন্দাজ করা যায়। বার করা যায় বলবো না, কেন তথ্য তো লুকিয়ে ফেলেছে, পুড়িয়ে ফেলেছে। অতএব তথ্য যত রকমই এদিক ওদিক করে থাকুক, যোগ্য অযোগ্যদের মধ্যে করা যায়। যদি তিনি চাইতেন 3 বছর আগেই এই যত শিক্ষক আছে তাদের মধ্যে 2-3টা স্ন্যাপ টেস্ট করে নিতে পারতেন। স্ন্যাপ টেস্ট মানে ছোটো টেস্ট করলেই বোঝা যেত যে কারা মেধায় এসছে আর কারা মেধায় আসেনি। অনেক রকমের উপায় আছে। আর এখনই তো শুনলাম নাকি 17,500 না 600 লোকের নাম পাঠিয়েছে যে এরা 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 যোগ্য টিচার। আবার ওই দিক থেকে তো আমরা জানি কত 2,500, 3,000 অযোগ্য। এখন অতএব সংখ্যাটা কমে আসছে, মাঝামাঝি সংখ্যাটা যোগ্য না অযোগ্য সেই সংখ্যাটা কমে আসছে। অন্তত যারা যোগ্য বলে তিনি নিজে লিখেছেন বা তার সরকার নিজে লিখেছে, তাদেরকে অন্তত ক্লিয়ার করে দিচ্ছে না কেন? তাদের হয়ে কোর্টে গিয়ে দাঁড়িয়ে বলছে না কেন যে আমার সরকার বলছি যে এদের ব্যাপারে কোনো ভুল নেই? এই যে সংশয়টা, অতএব জটিল করেছে। এখন করলে যদি বলে, একটা অংশের হয়ে বলে যে এদের কোনো দোষ নেই বা এরা 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 যোগ্য, তার মানে কিন্তু যারা বাদ পড়ে গেল তাদের মধ্যে অনেকে অযোগ্য। আর অনেকে অযোগ্য চাকরি পেল কী করে? পয়সা দিয়েছে। নাহলে ওই পার্থ চ্যাটার্জি নাকি তার বাড়ির সামনে না বাড়ির কোথায় বন্ধুর বাড়িতে যে এত পাহাড় পাহাড় গোলাপি নোট, ওগুলো এলো কোত্থেকে? এটা নিয়ে একটা বিশাল করাপশন চলছে। আর এই ঢাকতে গিয়ে যত ঢাকতে চেষ্টা করছে তত গণ্ডগোলে পড়ে যাচ্ছে। পুলিশ কি কোথাও মেরুদণ্ডে আঘাত করলো, জাতির মেরুদণ্ডে? পুলিশের মতন করেছে, পুলিশকে নিয়েও অর্ডার দিয়েছে এরমভাবে। কিন্তু মারারও একটা কায়দা আছে, ধাক্কা দেওয়ারও একটা কায়দা আছে। হ্যাঁ, মানে লোকের গায়ে অত আঘাত না দিয়েও লোককে সরানো যায়। যেটা সবচেয়ে মানে চোখে লাগছে সেটা হচ্ছে যে 6-7 মাস আগে যে ডাক্তারদের অ্যাজিটেশন, নির্ভয়ের অ্যাজিটেশন, তারপরে তোমার এই মহিলাদের যেটা রাত দখল, সেখানে কিন্তু অসম ধৈর্য দেখিয়েছেন। এমনকি তথাকথিত ওই নবান্ন মার্চ বলে যারা করেছিল গটাপ কেস, তাদেরকেও কিন্তু খুব একটা জোর মারধর করেনি। কিন্তু এবার এই শিক্ষক শ্রেণীকে যেভাবে মারধর করছে বিকাশ ভবনের সামনে, আমার কষ্ট হয়। বা এটাতে তো আমি 4 বছর কাটিয়েছি, শিক্ষা দপ্তরে সচিব হিসেবেই কাটিয়েছি, এত কষ্ট হয়। ওখানে সবসময় অ্যাজিটেশন হয়, কোনো না কোনো শিক্ষকদের উল্টো দিকে একটা ছাউনি করে সবসময় তাদের কোনো না কোনো বিক্ষোভ থাকতো। তারপরে কয়েকটা দিন গেলে আমার সাথে দেখাও করতো, বা স্কুল শিক্ষা সচিবের সাথেও দেখা করতো ওরা। আমরা এরকম লাঠিচার্জ দেখিনি। বাম আমলে একাধিক ত্রুটি বিচ্যুতি সবই আমরা শুনেছি এবং মানুষ পরিবর্তন চেয়েছিল।
এই ধরনের আচরণ বা এই ধরনের লাঠিচার্জ কখনো শিক্ষকদের উপর হতে দেখা গিয়েছিল? না, শিক্ষকদের ওপর সবচেয়ে বড় অত্যাচার করেছিলেন কিন্তু বিধান রায়, ভুলে যাচ্ছি আমরা। ওই 1953-54 সালে যখন শিক্ষক আন্দোলন শুরু করেছিল, শিক্ষকদের ওপর অনেক স্টেপস নিয়েছিলেন বিধান রায়ের আমলে, কিন্তু এরম সামনাসামনি দাঁড় করিয়ে যারা ন্যায় অন্যায়, শিক্ষকরা তখন রাজনৈতিক আন্দোলনে নেমেছিলেন। এই শিক্ষকরা তো কেউ রাজনৈতিক আন্দোলনে নামেনি রে বাবা, তারা তখন কমিউনিস্ট পার্টির ব্যানারে ছিল। অতএব বিধান রায়ের বক্তব্য হতে পারে আমি কমিউনিস্ট পার্টির লোকদের মেরেছি বা যারা আইন ভেঙেছিল। এখানে তো কেউ পার্টির লোক নয়, কোনো পার্টিকে ঢুকতে দেয়নি ওরা, ডাক্তাররাও যেরকম ঢুকতে দেয়নি, এরাও ঢুকতে দেয়নি। অতএব সাধারণ শিক্ষকদের উপর মানলে এমনিতেই বাংলার মান, শিক্ষার মান নিয়ে অনেক প্রশ্ন উঠছে এখন। আর তারপরে যদি শিক্ষকদের এরকম করে হেনস্থা করে, এরা ছাত্রদের সামনে কি মুখ দেখাবে? নেক্সট যখন ক্লাসে যাবে তখন বলে স্যার আপনাকে বেড়েছিল, কোথায় মারলো? শিক্ষার মান নিয়ে যখন বলছেন, একটা বিষয় জিজ্ঞাসা করা আপনার, যেসব জনপ্রতিনিধিরা গতকাল আমরা আচরণ দেখেছি, এদেরও তো কোনো তারা শিক্ষিত, তারা পড়াশোনা করেছেন, কিন্তু তারা যেভাবে শিক্ষকদের জায়গায় গিয়ে যে অবস্থা দেখালো, যে ধরনের রাগ দেখালো, সেটা কি অভিপ্রেত? ওটা শিক্ষা থাকলেও হয়, না থাকলেও হয়, ওটা মানে পারিবারিক রুচি, যে রুচিবোধ নিজের থাকে, কিভাবে কোন অ্যাটমসফিয়ারে বড় হয়েছে তারও একটা পরিচয় থাকে। কিন্তু হ্যাঁ, মানে শিক্ষিত অশিক্ষিত লোক প্রচুর পলিটিক্স আছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই শিক্ষকরা আজকে যে আন্দোলনটা করছে, আপনার চোখে কতটা ন্যায্য বলে মনে হয়? একটা তো সলিউশন আনতে হবে। এই যে 26,000 শিক্ষক নিয়ে এত বছর ধরে এই পরীক্ষাটা হয়েছিল 2016-তে বোধ হয়, আজকে প্রায় 10 বছর হতে চললো। এই 10 বছরের মধ্যে কোনো সলিউশন আনা গেল না। মাঝে গিয়ে পুলিশ গিয়ে রেড করে দেখালো যে কোথায় টাকা আছে, কোথায় কী হয়েছে, তারপরে কালীঘাটের কাকা হ্যানা ত্যানা কত রকমের গল্প টল্প শুনে আমরা মোটামুটি এগোচ্ছি। আর সিবিআই দোয়ায়, সিবিআইও সেরকমভাবে তাদের যাদেরকে দোষারোপ করে জেলে পাঠানো উচিত সেটা করছে না কেন? জেলে আন্ডার ট্রায়াল হিসেবে আটকে রাখা এক রকমের জিনিস, কিন্তু জেলে তোমার কি বলে পানিশমেন্ট নিয়ে যাওয়ার একটা জিনিস। যাই হোক, এক্ষেত্রে সলিউশন আনতেই হবে। এখন এদের বক্তব্য আমি যা শুনেছি যে 26,000 আবার নতুন করে পরীক্ষায় বসবো না। হ্যাঁ, আর যারা যোগ্য উপায়ে পেয়েছে, যারা জানে, যারা প্রমাণ করতে পারবে, তাদের কেন করতে দিচ্ছে না? অনেক সলিউশন আছে। তিনি বলতে পারেন যে অ্যাফিডেভিট নেব সবার থেকে, অ্যাফিডেভিট নিয়ে বলবো যে আমার নিজের দৃঢ় বিশ্বাস, আমার কাছে আমার প্রমাণ যে আমি যোগ্য উপায়ে এসছি, আমাকে জয়েন করতে দিন, আমাকে 1 বছর জয়েন করতে দিন। এর মধ্যে যদি কোনো কারণে আপনি বা সিবিআই বা কেউ বার করে যে আমি অযোগ্য নই, আমাকে চান্স দিন বোঝাবার। আর যদি প্রমাণিত হয় যে আমি অযোগ্য উপায়ে এসছি, আমার নাম ছিলই না লিস্টে, এসএসসি লিস্টে, মাধ্যমিক বোর্ড আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, অনেক রকম ব্যাপার আছে, তবে আমি পুরো টাকা ফেরত দেব। এরম একটা অ্যাফিডেভিট করে যদি তাদেরকে অ্যালাউ করে কোর্টে, অফকোর্স কোর্ট ছাড়া কেউ পারবে না, তবে অনেকখানি চাপটা চলবে যে যারা অযোগ্য তারা এই অ্যাফিডেভিট করার আগে কিন্তু 4 বার চিন্তা করবে, কারণ পুরো টাকা দিতে হবে তাদের ফেরত। এই প্রসঙ্গে শেষ প্রশ্ন, ব্যর্থতা কার? কেন্দ্র সরকারের গোয়েন্দা সংস্থা, নাকি তদন্তকারী সংস্থা, নাকি রাজ্য সরকারের যাবতীয় নীতি শিক্ষা সম্পর্কে? না, এই নীতিটি দেখো, আমি তো বিকাশ ভবনে সচিব হিসেবে কাজ করেছি, এরম টাইপের কথাবার্তা আমরা কোনোদিন শুনিনি। হ্যাঁ, আগের আমলেও শুনেছি, কিছু কিছু লোকের মুখে কানে ঘষা শোনা যেত যে শিক্ষক অ্যাপয়েন্টমেন্ট যদি ঠিক জায়গায় পেতে হয় সেখানে টাকা দিতে হতো। আমাকে আমার এক পিয়ন এসে বলল ওরা 2 লাখ টাকা চাইছে। তখনকার দিনে 2003-এ 2 লাখ টাকা অনেক বেশি। মানে কেন রে? বলে আমার ছেলেকে গাঁয়ের কাছে স্কুলে পোস্টিং। মানে করাপশন সব স্টেটে সবসময় থাকে, এটা নিয়ে বলার এটা নিয়ে এরকম করে স্পষ্ট করে বলা উচিত। কিন্তু পয়েন্টটা হচ্ছে যে এই স্কেলে দুর্নীতি, লাল টাকার পাহাড় আমরা কোনো দিন দেখিনি। মাত্রা ছাড়িয়ে গিয়েছে। হ্যাঁ, আমার মাত্রা ছাড়িয়ে গেছে, এটাই আমি বারবার বলছি। মাত্রা ছাড়িয়ে গেছে বলেই আমি 50 বছর
আগে চাকরিতে ঢুকেছি, তার মানে বলা যায় 50 বছর পাবলিক লাইফে আছি। আমি 50 বছর এরকম দেখিনি।